আপনারা যারা ক্যাটিজেন, কয়েডেক্স, বিটগেট, হ্যামস্টার, এক্স ইম্পিয়ার, ক্যাটিজেন, টমেটো সহ নানা ধরনের বট কিংবা এয়ারড্রপ সাইটে কাজ করতেছেন, তাদের জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক জরুরি। বাইন্যান্স অ্যাকাউন্ট ছাড়া আপনারা এই সকল ওয়েবসাইট বা এই সকল বট কিংবা এয়ারড্রপ সাইট থেকে সহজে টাকা নিতে পারবেন না। তো আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করেননি কিংবা যারা ক্রিয়েট করেছেন বাট সিকিউরিটি সিস্টেমগুলো আপনারা এখনও ভালোভাবে দিতে পারেননি বা দিতে পারতেছেন না বা বুঝেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমেই দেখাবো কীভাবে প্রপারলি আপনারা ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে প্রথমে আপনারা প্রবেশ করবেন। ডেসক্রিপশন বক্সে অনেকে হয়তোবা বুঝতে পারেন না, যারা ছোট তারা হয়তোবা অনেকে বুঝতে পারেন না ডেসক্রিপশন বক্সটা কোনটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এমন করে যে ভিডিওটা আপনারা দেখবেন, সেই ভিডিওর যে টাইটেলটা থাকবে তার নিচে মোর লেখা থাকবে। সে মোড়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার এখানে দেখতে পাচ্ছেন আবার একটা মোড় লেখা হবে, এই মোড়ে ক্লিক করবেন। আর এটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। দেখতে পাচ্ছেন উপরে ডেসক্রিপশন বক্স লেখা। তো এখান থেকে যে কোনো লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এর কথাই বলতেছি, এই ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে প্রবেশ করলেই আপনারা এই বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা যদি সেটা না চান তাহলে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়েও আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটি নামাতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা এক্সট্রা বেনিফিট পাবেন না। তাই এক্সট্রা কিছু অ্যাকাউন্টের সুবিধার জন্য যে ডেসক্রিপশন রয়েছে সেখানে যে লিঙ্কটি দেওয়া আছে বাইন্যান্সের, সেখানে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং পেজে প্রবেশ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন বাইন্যান্সের, সেখানে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আপনারা জাস্ট শুধু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনে বা ওয়েবসাইটে চলে আসবেন, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা যেটা করবেন গেট স্টার্টেড করবেন। গেট স্টার্টে আসার পর আপনারা জাস্ট এখানে আপনাদের ইমেইল নাম্বারটি শেয়ার করবেন। আপনাদের এখানে যে কোনো একটি ইমেইল নাম্বার শেয়ার করবেন। ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এবং এখানে ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি আপনাদের মেইলে যাবে। তো সেখান থেকে জাস্ট আপনি সেই কোডটি এনে এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কোডটি কপি করে জাস্ট আমি এখানে বসিয়ে দেব। তো কোডটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার হতে হবে এবং একটু কঠিন পাসওয়ার্ড দিতে হবে, যাতে করে হ্যাক হওয়ার সম্ভাবনা না থাকে। তো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাবাউট ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট অ্যান্ড লিঙ্কেড টু রেফারেল আইডি সিপিএ। তো জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন ক্লেম ইয়োর 100 USD ট্রেডিং ফ্রি ক্রেডিট। তো আপনারা সকলে জানেন ট্রেডিং করার জন্য ট্রেডিং ক্রেডিট লাগে। তো এটা আপনাদেরকে $100 ফি দেওয়া হবে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা $50 14 দিনের ভেতরে আপনারা যদি $50 এখানে ডিপোজিট করেন, তাহলে আপনাদেরকে $100 ট্রেডিং ফি বা ট্রেডিং করার জন্য যে ভাউচার লাগে, প্রত্যেকবার ট্রেডিং করার সময় যে ভাউচার ফি লাগে সেই ভাউচার ফি বাবদ আপনাকে $100 ফি দেওয়া হবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আপনি চাইলে এখান থেকে ক্যাশ দিয়ে ডিপোজিট করতে পারেন, ক্রেডিট কার্ড দিয়ে ডিপোজিট করতে পারেন, P2P ট্রেডিং দিয়ে ডিপোজিট করতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনারা যদি ট্রেডিংয়ের জন্য মূলত খুলে থাকেন তাহলে আপনাদের এটা ভালো অপরচুনিটি, আপনারা এটা করতে পারেন। এখন আমি এখানে আমার প্রোফাইলে যাব। দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে যাওয়ার পর ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর ভেরিফাই লেখা হচ্ছে এখানে কমপ্লিট আইডেন্টিফাই ভেরিফিকেশন টু অ্যাক্সেস অল বাইন্যান্স সার্ভিস। তো এখানে ভেরিফাই ক্লিক করব। দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, প্লিজ সিলেক্ট এ ওয়ে টু কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো ভেরিফাই উইথ বাইন্যান্স অ্যাপ, ইজিয়ার, ফাস্টার, হায়ার পাস রেট। তো আপনাদেরকে এখন বাইন্যান্স যে অ্যাপটি রয়েছে প্লে স্টোরে সেখানে গিয়ে বাইন্যান্স অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন ফোনে।
আর যদি আপনারা চান যে না আপনারা পিসিতে করতে চান, তো সেক্ষেত্রে কন্টিনিউ অন ব্রাউজারে ক্লিক করে আপনারা কন্টিনিউ করে যেতে পারেন। মোবাইল ফোনেও হবে, পিসিতেও হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে যে রিকমেন্ডেড করা হচ্ছে ভেরিফাই উইথ বাইন্যান্স অ্যাপ। তো এই বাইন্যান্স অ্যাপটিতে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তো এখানে আমি ক্লিক করব অ্যারো বাটনে, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরের অ্যাপসে নিয়ে আসা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো। তো এখানে আমার অ্যাপসটা যেহেতু অলরেডি ইনস্টল করে রাখছি, তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের অ্যাপস যদি না ইনস্টল করা থাকে তো এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে ভালো করে মনোযোগ সহকারে দেখবেন কিভাবে ভেরিফাই করতে হয়। এখান থেকে যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনারা ভুল করতে পারেন। তো এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইউর সেলফ, আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম ক্রিপ্টো প্রো। তা আমরা যেহেতু নতুন তাই আমরা নিউতে ক্লিক করব, প্রথমটাতে ভেরিফাই আইডেন্টিটি ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড, জাস্ট এখানে ভেরিফাই নাও এ ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে লেটস গেট ইউ ভেরিফাইড। তো এখানে আমাদেরকে ভেরিফাইড করার জন্য আমাদের কান্ট্রিটি সিলেকশন করে দিতে হবে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে তা বাংলাদেশ সিলেক্ট করবেন, যারা ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশ সিলেকশন করলাম। তো এখন জাস্ট এখানে যেটা করতে হবে ন্যাশনালিটি। তো এখানে ন্যাশনালিটিতে আপনারা যার যেটা কান্ট্রি সেটা সিলেকশন করে দিবেন, এবং এখানে ফার্স্ট নেম যেটা লিগ্যাল নেম যেটা এনআইডি কার্ডে রয়েছে সেই নেমটি এখানে দিয়ে দেব। নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম যেটা এনআইডি কার্ডে রয়েছে সেটা দিয়ে দেবেন। তো অনেকেরই যারা মেয়ে মানুষ রয়েছে তারা তাদের হাজবেন্ডের নাম তাদের এনআইডি কার্ডে দেওয়া আছে, তাই আপনারা চাইলে সেই হাজবেন্ডের নামও এখানে বসিয়ে দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম হবে না। এরপর নিচে এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ ভালো করে বসিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে নো আই এম নট দিয়ে দিবেন। যদি আপনারা পলিটিক্যাল না করে থাকেন তাহলে নো আই এম নট দিয়ে দিবেন, আর পলিটিশিয়ান হয়ে থাকলে তাহলে ইয়েস আই এম দিয়ে দিবেন। তো আমি যেহেতু পলিটিশিয়ান না তাই নো আই এম নট দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রথমে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, দেন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, তারপর পাসপোর্ট, তারপর ড্রাইভার্স লাইসেন্স। তো আপনার যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এটা কখন দিবেন, যদি আপনাদের অরিজিনাল এনআইডি কার্ড না থাকে, অনেকের ডুপ্লিকেট এনআইডি কার্ড আছে। তো আমি ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাদের অরিজিনাল এনআইডি কার্ড আছে তারা 2 নম্বর অপশন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এখানে ক্লিক করে আপনারা আপনাদের এনআইডি যে অরিজিনাল এনআইডি সেটার ফটো এখানে দিতে পারেন। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। তো এখানে কন্টিনিউ ক্লিক করব, দেন এখানে আবার কন্টিনিউ ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন টেক পিকচার উইথ ফোন আর আপলোড এক্সিস্টিং ফটোস। নিচেরটা দিবেন যদি আপনাদের অলরেডি ছবি তোলা থাকে, আর প্রথমটি দিবেন লাইভে ছবি তোলার জন্য। তো এইভাবে আপনারা ক্লিয়ারভাবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি এখানে ধরে রাখলেই অটোমেটিকভাবে ছবি উঠাই নেবে। এবং প্রথম ফ্রন্ট সাইডের ছবি যদি উঠানো হয় তাহলে আপনার ব্যাক পার্টটি দিয়ে দেবেন। তো আমি এটা দেখালাম। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমে যে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, তো এটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু বাইন্যান্স নিজেই রিকমেন্ডেড করতেছে দেখতে পাচ্ছেন। আমি ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এখানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে এনআইডি নাম্বার সেটা এখানে সুন্দরভাবে নির্ভুলভাবে বসিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম, দেন এখানে কন্টিনিউ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনাদের যে ফেস সেই ফেস ভেরিফিকেশন নিবে এখানে। অবশ্যই যার এনআইডি কার্ড তাকেই এখানে ফেস ভেরিফিকেশনে দিতে হবে, আপনার বাবা মা বা ভাই বোন যে কারো হোক। আর আপনার যদি নিজের হয় তাহলে আপনাকেই লাগবে এই ফেস ভেরিফিকেশনের জন্য। তো ফেস ভেরিফিকেশনের জন্য এখানে যা যা বলবে আপনার ফেসের মুভমেন্ট সেটাই করতে হবে। তো এখানে অবশ্যই ক্যামেরার সামনে আপনাদের ফেসটি রাখতে হবে এবং আপনার মাথাটাও উপর নিচ করতে হবে। অনেক সময় ভিন্ন ভিন্ন জিনিস চাইতে পারে। হা যদি করতে বলে তা হা করবেন, হাসতে বললে হাসবেন। তো এভাবেই আপনাদের লাইভনেস পিকচার এখান থেকে নিয়ে নেবে, দেন এখান থেকে আপনারা গো টু হোম পেজে চলে যাবেন। এবং দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রিভিউ টাইম 1 ডেজ। তো একদিন লাগতে পারে, অনেক সময় 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইউ মে হ্যাভ লিমিট অ্যাক্সেস টু সাম সার্ভিস আনটিল দ্য রিভিউ ইজ কমপ্লিট। তো এখানে মিনিমাম কিছু আপনাদেরকে অ্যাক্সেস দেবে, ফুল অ্যাক্সেস দিবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই এনআইডি বা কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তো অবশ্যই অতিরিক্ত 1 দিন সময় লাগবে, কিন্তু অনেক সময় 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। ইওর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ দেওয়া রয়েছে। সাইন আপ করেছি, দেন ভেরিফিকেশন করেছি। তো আমার এখানে কিছু কয়েন শো করতেছে, ফুল অ্যাক্সেস দেওয়া হয়নি এখনো। তাই আমরা এখনো যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকাউন্টে কখনো ডিপোজিট করব না বা টাকা ভরাবো না।
লেনদেন করব না। তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে, আমার ইউজার আইডি এখানে শো করতেছে। পরবর্তীতে যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে 2-1 ঘন্টা পর, তো তখন আমি এই ভিডিওটি অ্যাড করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই আইডিটি, এই বাইন্যান্স আইডিটি ভেরিফাইড হয়ে গেছে। তো অনেকের 2 ঘন্টা সময় লাগতে পারে, একদিনও লাগতে পারে, তো 6 ঘন্টার আগে হয়তোবা হয়ে যেতে পারে। তো আমি এটা লক্ষ্য করিনি। তো হঠাৎ করে আমি দেখলাম যে আমার আইডিটি ভেরিফাইড হয়ে গেছে। আর ভেরিফাইড হলে আপনারা যদি ইমেল নাম্বার দিয়ে থাকেন, অবশ্যই ইমেল নাম্বার যে দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই ইমেইলে আপনার ওখানে মেইল পাঠিয়ে দিবে যে আপনার আইডিটি ভেরিফাইড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই প্রসেসে আমি খুব সহজেই, যেটা ফার্স্ট প্রসেস দেখিয়েছি, এটাতে খুব দ্রুতই আপনারা ভেরিফাইডও করতে পারবেন মাত্র 1 থেকে 2 ঘন্টায়। তো খুব দ্রুত ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের এখানে নাম চেঞ্জ করে রাখতে পারেন। তো এটা আমি নাম চেঞ্জ করে রেখেছি অলরেডি। তো নাম চেঞ্জ করার জন্য এই যে সাইডে যে অ্যারো বাটনটা দেখতেছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই আরেকটি কলম আকারে অ্যারো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের যে নিক নেমটা এটা পরিবর্তন করা যাবে এখান থেকে। তো এখান থেকে আপনারা চাইলে নাম পরিবর্তন করে রেখে দিতে পারেন। তো অ্যাকাউন্টটি এভাবে আপনারা খুব সহজে কেওয়াইসি ভেরিফাইড করে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আরও কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আমি এই ভিডিওতে দেখাতে পারতেছি না কারণ অনেক সময় সাপেক্ষ। পরবর্তীতে আমি আপনাদেরকে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্টের সিকিউরিটিটা আপডেট করবেন সে সম্পর্কে আমি নেক্সট ভিডিও দেবো। তো অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।